আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার বাসার আঙ্গিনায় ছোট্ট একটা সবজির বাগান করছি। ছোট্ট, একেবারে ছোট্ট। এখানে কিছু বেগুনের গাছ আছে। এখানে দেখছেন, এখানে এই বেগুন গাছে, এই গাছটাতে একটা বেগুন আছে। এই দেখেন, একটা বেগুন আছে এবং পাশে আরও কয়েকটা বেগুন গাছ আছে। এই যে এখানেও ফুল আসছে। এই যে দেখছেন, এখানে মিষ্টি কুমড়ার গাছ আছে। আমি চেষ্টা করছি আমার এই বাসার আঙ্গিনায় যত ধরনের সবজি আছে আমি চেষ্টা করব করার। এখানে দেখছেন একটা মরিচ গাছ। এই মরিচটা বট বৃক্ষর ফলের মতন হয়। একটা মরিচে মনে করেন আপনার প্রচুর ঝাঁজ। তো চারাটা, গাছটা ছোট, ফুল আসছে। এখানে দেখেন, এখানেও একটা বেগুন গাছ আছে, এখানে বেগুন ধরছে। আরও কয়েকটি বেগুন গাছ সহ এখানে একটা লাউ গাছ উঠতেছে অলরেডি। আমি চেষ্টা করব আমার এই বাগানটাকে আরও সুন্দর করে সাজানো। এখানে দেখছেন, এই যে আমাদের এখানে কলমি শাক বলে, আমাদের এলাকায় কলমি শাক বলে। এখানে বেশ কিছু গাছ আছে, অনেকবার খাইছি, অনেকবার খাওয়া হয়েছে। দেখছেন এখানে আরও আরও একটা মরিচ গাছ, এটা বড় হয়েছে, এটা অনেকগুলো ফুল আসছে। আমি ঠিক বুঝতে পারছি না ফল হবে কি না, হতেও পারে, যেহেতু আল্লাহ পাক গাছ দিছে, ফলও দিছে। এই দেখেন ফুল দেখা যাচ্ছে। ওই দেখেন বেশ কিছু ফুল আছে এখানে। এই ফুলের পাশে এই 3টা বেড করা আছে, 3টা বেডে সবজি কলমি শাক বলে। বিষয়টা আমার কাছে ভালোই মনে হচ্ছে, আপনারা আমাকে জানাবেন। আর আপনাদের বলতে চাই, যেহেতু দেশের পরিস্থিতি সবাই আমরা জানি, প্রচুর পরিমাণে সবজি তরিতরকারির দাম বেশি। তো আমরা সবাই যদি চেষ্টা করি বাসাবাড়ির আঙ্গিনায় যতটুকু জমি পড়ে আছে, সেই জমিগুলা যদি আমরা ছোট ছোট জায়গায় ভাগ করে 2-3 প্রকার ফসলের চাষ করি, অন্ততপক্ষে কিছুটা হলেও আপনি তরি তরকারি অর্থাৎ সবজি চাষ করে তরকারির অভাব পূরণ হবে। এবং এখানে যে সবজিগুলো আবাদ করা হচ্ছে, এখানে বিনা সার, এটা পুষ্টিসম্মত। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি আপনারা তৈরি করতে পারেন। এখানে একটা তেঁতুল গাছ আছে ছোট্ট। তারপরে আর কি, আমি আপনাদের চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য। ভবিষ্যতে আরও ভালো কিছু করব আশা করছি। আমার এই খামারটা, আমি মানে সবজির বাগানটা আরেকটু বড় করতে চাই। তো বন্ধুরা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।